জুড়িয়ে গেল। আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে। এই বোধহয় বাবা হওয়ার আনন্দ। নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক, নিশি নিশি। নিশিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো। নিশিকে আমার কোলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল সে। দৌড়ে এসে ছু মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে। মাথা নিচু করে ভিজে গলায় বলতে লাগলো, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর কখনো ওকে আসতে দিব না, ওকে ক্ষমা করে দিন। কথাটা বলে আঁচলে মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা। যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম। হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কুলে তুলে নিয়েছি। নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো। এতদিন কি করছিলাম আমি এত নিকৃষ্ট কি করে হলাম? আয়েশা তো আমার স্ত্রী, ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। মেয়েটার কি দোষ? ও তো এখনো বাচ্চা মেয়ে। বিয়ের 2-3 বছর পরে তার স্বামী মারা গেল। সে স্বামীর সুখও ঠিক মতো পায়নি। মায়ের কাছ থেকে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না, শুধু তার দেহই চাইতো, মনের দিকটা বিবেচনা করতো না। আমিও তো তার মতো পশু হয়ে গেলাম। না, আয়েশা আমার স্ত্রী, ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দিব। ও আমার অর্ধাঙ্গিনী। মেয়েটা খুব সহজ সরল। আমার না করার পর তাকায়ও নি আমার দিকে, আমাকে খুব ভয় পায়। আমি আমার ভুল এতদিনে বুঝতে পারলাম। আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে। বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে। কতটা কষ্ট না তাকে দিয়েছি আমি। আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন। আমি আস্তে আস্তে করে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে কাঁদছে। আমি পা টিপে টিপে এগিয়ে যাই তার সামনে, পেছন থেকে জড়িয়ে ধরে ওকে। ও প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঘুরে যখন আমায় দেখে তখন ভয়ের চেয়ে অবাক বেশি হয়। আপনি? হ্যাঁ আমি। আমাকে প্লিজ মাফ করে দাও আয়েশা। কি বলছেন আপনি এসব? আপনি কি করেছেন? আমাকে তুমি প্লিজ ক্ষমা করো। এতদিন তোমাদের সাথে আমি খুব অন্যায় করেছি। আমার চোখে পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়েশা। আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে ধরেছেন? আমাকে মারার জন্য এভাবে ধরেছেন? ভুল হয়ে গেলে মেরে সুদ তুলতে পারেন। আমি হেসে দিলাম, দূর পাগলি, কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে? তাহলে কেন ধরেছেন? নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার? আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না? মুচকে হাসি দিয়ে বললাম আমি। এবার ভূত দেখার মতো চমকে উঠলো আয়েশা। আয়েশা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন, কিন্তু আর না। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর নিশি আমার মেয়ে, আমার সব। কেঁদে দিল আয়েশা আমার এই কথা শুনে। এতটা বোধ হয় কোনোদিনও আশা করেনি সে। আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ? আরে না, এটা বাস্তব। আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এটাও বাস্তব। আমি এতটা ভাগ্যবতী, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আয়েশার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমো দিলাম। আর হ্যাঁ, আর আপনি না কিন্তু, এবার থেকে তুমি করে বলবে। খুশিতে কেঁদে দিল আয়েশা। ও আমাকে জাপটে ধরলো। জানো এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি। তোমায় অনেক ধন্যবাদ। এটা তোমার প্রাপ্য আয়েশা। আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিলে। সেদিন প্রায় সারাটা দিন আমি নিশি আর আয়েশকে জড়িয়ে ধরে গল্প করেছি। রাতের বেলায় আমরা একই রুমে শুলাম। আয়েশার এখনো সবটা বিশ্বাস হচ্ছে না। আমার বুকের উপর মাথা দিয়ে আয়েশা উপরের দিকে তাকিয়ে আছে। আমি তাকে জড়িয়ে ধরে আছি। আয়েশা শুনো, বলো, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদেরকে চিনবে না। কেন? আয়েশা আমার মুখের দিকে তাকিয়ে ফিরে তাকালো। আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা। যদি কোনোদিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে, নিজেকে অন্যদের থেকে আলাদা দুর্ভাগ্যবান মনে করতে পারে, আমার কাছে আসতে ইতস্তত করতে পারে, সে কষ্ট পেতে পারে। আমি সেটা চাই না, কিন্তু এই সমাজে থাকলে কোনো না কোনো ভাবে সে সেটা জেনেই যাবে সত্যটা। তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি। অন্তত আমাদের মেয়ের খাতিরে সবকিছু শুরু থেকে গড়বো আমরা।